কেন্দ্রীয় চুক্তিতে থাকা বাংলাদেশের ২১ ক্রিকেটার কে কত টাকা বেতন পাচ্ছে প্রতি মাসে দেখুন বিস্তারিত। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে ৩ ফরম্যাটে জায়গা পেয়েছেন মোট ৫ জন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম। তাদের প্রত্যেককেই ৩ ক্যাটাগরিতে বেতন পেলেও সব ক্যাটাগরি থেকে পূর্ণ অর্থ পাবেন না। একজন ক্রিকেটার সর্বোচ্চ প্রথম ক্যাটাগরি থেকে শতভাগ, দ্বিতীয় ক্যাটাগরি থেকে ৫০% ও তৃতীয় ক্যাটাগরি থেকে ৪০% টাকা পাবেন। শান্ত A+ ক্যাটাগরিতে থাকায় টেস্ট থেকে শান্ত পাবেন ৪.৫ লাখ টাকা শতভাগ বেতন, ওয়ানডে থেকে ২ লাখ মানে ৫০% বেতন ও T20 থেকে ১,৪০,০০০ মানে ৪০% বেতন পাবেন। পাশাপাশি ৩ ফরম্যাটের নেতৃত্বের জন্য আরও পাবেন ১,২০,০০০ টাকা। প্রত্যেক ফরম্যাটের জন্য ৪০,০০০ টাকা করে অধিনায়ক বেশি পাবে। সব মিলিয়ে শান্তর মাসিক বেতনের পরিমাণ ৯,১০,০০০ টাকা। এক নজরে দেখে নিন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতনের পরিমাণ। ১ নম্বরে রয়েছে নাজমুল হোসেন শান্ত, তিনি বেতন পাবেন ৯,১০,০০০ টাকা। ২ নম্বরে রয়েছে সাকিব আল হাসান, তিনি বেতন পাবেন ৭,৯০,০০০ টাকা প্রতি মাসে। ৩ নম্বরে রয়েছে মুশফিকুর রহিম, তিনি বেতন পাবেন ৬,৫০,০০০ টাকা। ৪ নম্বরে রয়েছে লিটন দাস, লিটন দাস বেতন পাবেন মাসে ৬,৫০,০০০ টাকা। ৫ নম্বরে রয়েছে তাসকিন আহমেদ, তিনি বেতন পাবেন ৫,৭৫,০০০ টাকা প্রতি মাসে। ৬ নম্বরে রয়েছে মেহেদী হাসান মিরাজ, মিরাজ প্রতি মাসে বেতন পাবে ৫,৫০,০০০ টাকা। ৭ নম্বরে রয়েছে শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম বেতন পাবেন প্রতি মাসে ৫,৫০,০০০ টাকা। ৮ নম্বরে রয়েছে মুমিনুল হক, প্রতি মাসে বেতন পাবেন ৪,৫০,০০০ টাকা। ৯ নম্বরে রয়েছে তাইজুল ইসলাম, তাইজুল ইসলাম প্রতি মাসে বেতন পাবেন ৪,৫০,০০০ টাকা। ১০ নম্বরে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, প্রতি মাসে তিনি বেতন পাবেন ৪ লাখ টাকা। ১১ নম্বরে রয়েছে মুস্তাফিজুর রহমান, তিনি প্রতি মাসে বেতন পাবেন ২,৮৭,৫০০ টাকা। ১২ নম্বরে রয়েছে তাওহিদ হৃদয়, তাওহিদ হৃদয় প্রতি মাসে বেতন পাবেন ২,৬২,৫০০ টাকা। ১৩ নম্বরে রয়েছে হাসান মাহমুদ, প্রতি মাসে বেতন পাবেন ২ লাখ টাকা। ১৪ নম্বরে রয়েছে নুরুল হাসান সোহান, প্রতি মাসে বেতন পাবেন ১,৭৫,০০০ টাকা। ১৫ নম্বরে রয়েছে মাহমুদুল হাসান জয়, তিনি বেতন পাবেন প্রতি মাসে ১,৭৫,০০০ টাকা। ১৬ নম্বরে রয়েছে খালেদ আহমেদ, তিনি প্রতি মাসে বেতন পাবেন ১,২৫,০০০ টাকা। ১৭ নম্বরে রয়েছে নাইম হাসান, তিনি বেতন পাবেন ১,২৫,০০০ টাকা প্রতি মাসে। ১৮ নম্বরে রয়েছে নাসুম আহমেদ, নাসুম আহমেদ প্রতি মাসে বেতন পাবেন ১,২৫,০০০ টাকা। ১৯ নম্বরে রয়েছে শেখ মেহেদী হাসান, শেখ মেহেদী হাসান প্রতি মাসে বেতন পাবেন মাত্র ১ লাখ টাকা। এবং ২০ নম্বরে রয়েছে তানজিম হাসান সাকিব, তিনি প্রতি মাসে বেতন পাবেন ১ লাখ টাকা। কোন ক্রিকেটারের বেতন বেশি হয়েছে এবং কোন ক্রিকেটারের বেতন কম হয়েছে এবার আপনারা কমেন্টের মাধ্যমে জানান।